না আমি রোজা আছি, তুই জানিস নি? আরে চিসি, তোদের রোজা শুরু হয়েছে তো আমার মনেই নাই। খাওয়ার কথা বলছিস কিছু মনে করিস নি ভাই। আমি তোর কথা কিছু মনে করতে পারি? ঠিক আছে তুই থাক, আমি কাজে চলে গেলাম। দেখো তো তুমি লাড়ু লেগে খাও। দেখি নাড়ু, কি গো, লাড়ুগুলো ফেলে দিলি কেন? ওই মুসলিমদের হাতে নাড়ু আমি খাবো না। তাই বলে তুমি ফেলে দিবা? কত বাড়ি থেকে ছোটবেলা থেকে খাই আমি মানুষ, তুমি না খেলে না আমি খাবো। নির্মল, বৌমা ঠিকই কইছে। গোসল করতে গেলে তো মাথাবাজি করো না। বন্ধু আছে, রাস্তা আছে, বাড়িতে লেগে সব অসুখ করো না। এখন আমারে সারা বাড়ি গঙ্গা জল ছিটাতে হইব। মা, এসব আবল তোমার কথা বললো না তো। আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ, সবাই একসঙ্গে মিলেমিশে চলবো। বাবা, আমার জন্য কইছি না, সমাজে থেকে তাকি দেখ তোরা কি কইছে। কে কি বললো ও আমি দেখবো না। শফিক আমার বন্ধু, বন্ধুই থাকবে। বলবো লাচ্চাটা রান্না হয়ে গেছে, নির্মলকে খেতে দাও তো। এই, এইদিকে শোনো। কি হলো বলো? আমি 5 কেজি লাচ্ছা রান্না করেছি নাকি? তাই ওকে খেতে দিতে বলছো? ঠিক আছে লে, আমাকে তুই লাচ্চা দিবি, আমার ভাগটা তুই ওকে দে। ঠিক আছে তাই দিছি, ওকে বসতে বলো। এটা খেলে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। তুই রোজার মানুষ, তুই সবাই খাবো কি করে? আরে আমি ওটা কি তুই খাটো? কিরে শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? কথা কেন বলছেন বলুন সে? বলবো না তোদের চলন বলো, তুই হিন্দু বাড়িতে খেতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? বলুন সে ব্যাপার কিছুই না, ও আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজে একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি প্রীতি করা যাবে না। দেখো দাদি বাড়ি যেতে বল। ঠিক আছে মরণ সাহেব, শফিককে কিছু বললেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি? আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বারবার করিস তাহলে না গ্রাম থেকে ডাক্তার বের করে দেবো। না না মরণ সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই চল। কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি? এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি আমি কি অপমান করবো? ও আমাদের গ্রামে বড় উল্টো পাল্টা কথা বলেছে। আমরা সব বুঝি, আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ঢাকাতে বের করে দেবো। মা, তুমি কাকে খাট টাকা বের করে দেবো বলছো? ওখানে অপমান করবে, অপমান করে সব গ্রামের লোক। দেখো কাকি, আমি কান পাতার জোর নাই, সবাই তোমার বন্ধুকামি করছে। কে কি বলছো ও দেখে আমার লাভ নাই, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক ভেতরে আয়। এই শালা শফিক, বেরিয়ে আয়। কি ব্যাপার? আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল সঙ্গে মিশতে, আর ওকে না কাল নির্মল বাড়ি গ্রেফতার করে এসছে। না না মোড়ল সাহেব, ওকে গ্রেফতার করতে চাইনি তো। খবরদার মিথ্যে কথা বলবো না ভাবি। কাল নির্মল মানিতে আমাকে বলেছে আমাদের গ্রেফতার করতে এসেছিল। দেখ তোর স্বামীকে, তোর গ্রাম থেকে ঠাঁ ঠাঁ বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানি গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চল। শোনো ভাই, এইবার তো নির্মল আসে, ওকে তো খেয়ে গিয়ে ফেলবো। ঠিক আছে মারিস, চল। ওগো, মোর সে কি বললো? আমার কি লজ্জা লাগে না? আমি তোকে বারবার বারণ করি, ওদের কাছে যাইও না। আমার কথা তো শুনবা না? দেখুন সব গ্রামের লোক খেপে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও, না ঘর ঠেঙে মেরে ফেলবে। বিশু নির্মল নির্মল করছিল, ওর নামে কি বললো? নির্মল যদি আমাদের বাড়িতে আসে, ও ঘর ঠেঙে মেরে ফেলবে। আমি নির্মলে কোথায় দেবো না। কোথায় যাচ্ছি?
শুনো কাছে বাড়া বেকন দিয়েছে তো গাই দিতে তুই আমাদের পারে যাসনি ভাই, তুই আমাদের পারে গেলেই তোকে মারবে। আপনি আমার জন্মে বন্ধু আমাকে মারবে শুধু তোকে না রে, আমাকে শুধু মারবে, আমাকে পাগলের মতো ওরা খুঁজে বেড়াচ্ছে। হয় নাই তুই আমাদের বাড়িতে চ কি করে দেখছি